এপি কোচিংয়ে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 গণিত সাবজেক্টের কোশ্চেনে একটু প্র্যাকটিস করে নিই। পরীক্ষায় সম্ভাব্য কোশ্চেন আমি মন দিয়ে তৈরি করেছি। পূর্ণমান হচ্ছে তোমাদের 50 নাম্বার, আর সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো সময় নষ্ট না করে শুরু করব, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক বাটন টেপো, ঠিক আছে? ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 1 নাম্বার করে 10টা। বলছে 0.999 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটা? তাহলে দেখে নাও, 0. তোমার যদি 999 এই 2 দশমিক মানে এই পর্যন্ত, এর পরে দেখবো 9 আছে, তার মানে 1 যোগ হবে, এটা 10 হয়ে যাবে, এটা আবার 10 হয়ে যাবে, তাহলে আমাদের আসন্ন মান হবে 1। এর অ্যান্সার হবে আমাদের বি। বি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 5 মিটারের বর্গের সমান, এটা একটু ভুল হয়ে গেছে, সমান। 5 মিটারের বর্গের সমান মানে কি? 5 মিটার 5 মিটারের বর্গের সমান মানে আমার 5 মিটার যে আছে তার হোল স্কোয়ার করতে বলছে, মানে 25 বর্গ মিটার, ঠিক আছে? 25 বর্গ মিটার। কোন অ্যান্সারটা দেখে নিই, এইটা সি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? পরেরটা দেখো, 4 - x আর 4x - 4 এই গুণফলটির মান কত? তোমরা করতে পারো। দেখো কি করে করবে, একটু দেখে নিই। কি কি আছে? 4 - x আর x - 4 গুণটা করে নিই, তাহলেই তো বুঝে যাবে। 4 কিরকম করে করি জানো কি তোমরা? যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি। 4 ইন্টু এইটা পুরোটা, x - 4, মাইনাস সাইন আছে, তারপরে এক্স, এক্স দিয়ে আবার এইটা পুরোটা। দেখো, 4 এর সাথে x এর গুণ 4x, মাইনাস 4×4 = 16, তারপর মাইনাস x এর সাথে x এর মাইনাস x², আবার মাইনাস x এর সাথে -4 এর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস 4x। বোঝা গেল? দেখো, এবার এটাও প্লাস 4x, এটাও প্লাস 4x, তাহলে হয়ে গেল 8x, -16 মাইনাস x²। এবার একটু সাজিয়ে নেব, x² মাইনাস x² প্লাস 8x মাইনাস 16। কোন অপশানটা এখানে আমরা দেখে নিই। এখানে আমাদের এই অপশানটা আমাদের হচ্ছে অ্যান্সার। বোঝা যাচ্ছে? তাহলে চট করে ভিডিওটাকে একটা লাইক করে ফেলো তোমরা। এর পরের কোশ্চেনটায় যাচ্ছি। এর পরের কোশ্চেনে বলছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ারের সরল মান হলো। এটা কোনটা সরল মান? এগুলো সূত্র মুখস্থ থাকলে আরো ভালো, আর যদি না মুখস্থ থাকে তাহলে কি করবে? দেখো, এর যদি সূত্র হয়তো মনেই নেই তোমার, চট করে মনে পড়ছে না, কি করবে? চট করে আমরা এটা এইরকম ভাবে সমাধান করব। a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি কি, এটা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই এই এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে, হ্যাঁ কি না? এবার দেখো, প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে কি হবে? কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো জিরো হয়ে গেল। কিছু থেকে কিছু একই জিনিস যদি মাইনাস করে দেওয়া হয়, জিরো হয়ে যায়, তাহলে এটার আর কোনো ভ্যালু নেই। তাহলে এখানে কে কে আছে? এ স্কোয়ার মানে 2a², আর বি স্কোয়ার মানে প্লাস 2b²। 2টাকে কমন নেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল আমাদের। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে এইটা, 2a² প্লাস বি স্কোয়ার। করলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপরে এইটা দেখো,
সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে কে এর কোন মানের জন্য। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, খুবই ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স অনেকেই অনেক রকম ভাবে করে। দেখো, এই অঙ্কটা এইটা তুলবো আগে সমাধান। এখানে যদি বলি সমাধান, ঠিক আছে, এইটা তুলবো সমান, এটাকে আগে পূর্ণবর্গ করি। এটা তো এ স্কোয়ার, সি স্কোয়ার মানে কি, এটা এ স্কোয়ার, আর এটাকে দেখি এটা 1/3 এর হোল স্কোয়ার। তাহলে সি স্কোয়ার পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে, 2 ইন্টু এ বি, এটাকে সি আর বিটাকে এখানে 1/3। ঠিক হ্যাঁ কি না, হ্যাঁ কি না, ঠিক আছে। প্লাস এটা যেরকম 1/9, 1/9টাকে লিখতে পারি 1/3 এর হোল স্কোয়ার, ঠিক আছে, সূত্র অনুযায়ী। এবার ব্যাপারটা দেখো, ব্যাপারটা আমি কাকে এটা তো আমার ছিল, একে তো আমি এখন তাড়াতে পারবো না, লিখলাম। এটা তো যেরকম আছে আছে, কাকে আমি এক্সট্রা লিখেছি, এই বস্তুটাকে আমি এক্সট্রা লিখে নিয়েছি, তাই না? তাহলে ওকে আমার মাইনাস করতে হবে, -2c/3। এটাই তো আমার এক্সট্রা লেখা আছে, বাকিগুলো তো ছিল, সি স্কোয়ার ছিল, কেসি ছিল, প্লাস 1/9 এই যে এটা আছে সবই ছিল, এইটা ছিল না, এটাকে আমি আউট করে দিলাম। হ্যাঁ কি না, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, এটাকে বলেছে শুধু পূর্ণবর্গ করতে হবে, তাই না? এবার এ প্লাস বি এর হোল স্কোয়ার যেরকম একটা পূর্ণবর্গ, এ মাইনাস বি এর হোল স্কোয়ারও পূর্ণবর্গ। এখানে প্লাসের জায়গায় মাইনাসও দিতে পারতাম, হ্যাঁ কি না? এখানে মাইনাস দিলে এখানে আবার প্লাস দিতে হতো, ঠিক কিনা? ঠিক আছে। এবার এইটা আমার সি মানে এ প্লাস মাইনাস 1/3 এর হোল স্কোয়ার, মানে প্লাস হলে সি প্লাস 1/3 এর হোল স্কোয়ার, মাইনাস হলে সি মাইনাস 1/3 এর হোল স্কোয়ার, প্লাস এসি, আর এটা মাইনাস প্লাস থাকুক 2c/3। দেখো, পূর্ণবর্গ মানে কি, এইটার সঙ্গে এইটা দুবার গুণ হচ্ছে, এটাই তো পূর্ণবর্গ, এটাই স্কোয়ার আছে, এটা পূর্ণবর্গ। আমার যদি এই বস্তুটার যদি মান এখানে যদি না থাকতো, অর্থাৎ এটা যদি শূন্য হতো, তাহলেই তো এটা পূর্ণবর্গ। তাহলে আমরা লিখবো উপরে উপরে উক্ত সমীকরণটিতে কেসি মাইনাস প্লাস 2c/3 ইকুয়াল টু 0 হলেই সমীকরণটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। মানে কেসি মাইনাস প্লাস 2c/3 ইকুয়াল টু 0, বা কেসি সমান, এটা ওই দিকে গেলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, জাস্ট মাইনাস প্লাস প্লাস মাইনাস যেটা খুশি বলতে পারো, 3/3, সি কেটে গেল, ঠিক আছে, বা তোমার কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3। তাহলে কোন মানের জন্য, কে এর কোন মানের জন্য, কে এর দুটো মানের জন্য, +2/3 আর -2/3 মানের জন্য সমীকরণটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, বোঝা গেল? একটু অন্য রকমের করে দেখালাম অঙ্কটা, বাকিদের তুলনা মন দিয়ে করবে, খুব ভালো অঙ্ক। পরের অঙ্কটাতে যাচ্ছি আমি। পরের অঙ্কটাতে বলছে, যে সরলরেখা দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, ছেদক বা ভেদক। বলো কি হবে? ছেদক বা ভেদক। তারপরে 6.25 এর বর্গমূল কত হলো? 6.25 এর বর্গমূল কত হবে? চট করে আমরা করে নিই এখানে। দেখো, 6.25 এর বর্গমূল চাইছি, তাই তো? √6.25, তার মানে এটা মানে কি, 6.25 মানে 625, যদি আমি এই বিন্দুটাকে সরাই তো নিচে 100, এইটা ঠিক কিনা?
এবার 625 তোমরা কারা জানো? 625-এর বর্গমূল 25 হয়, আর 100 এর বর্গমূল 10 হয়। ঠিক আছে, যদি তুমি কাটাকুটি করতে পারো, না করে আমি 10 আছে যেহেতু 10 দিয়ে ভাগ, তো দশমিক বাম দিকে একবার চলে যাবে, 2.5। দেখ উত্তর আছে নাকি দেখি, 2.5 এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। পরের অঙ্কটায় চলি। 1 বর্গমিটারের সমান হলো 10,000 বর্গ হেক্টোমিটার, 1/100 বর্গ হেক্টোমিটার, 0.0001 বর্গ হেক্টোমিটার, কোনোটাই না। দেখো 1 বর্গমিটার কোথা থেকে এসছে? 1 বর্গমি মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার, ঠিক কিনা? এবার মিটার তোমরা জানো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর ডেসিমিটার, সেন্টিমিটার। আমরা মিটার থেকে যত বাম দিকে যাব, মানে এই দিকে, তত হচ্ছে আমার মিটার থেকে আমাকে ভাগ করে করে যেতে হবে, ঠিক কিনা? মিটার থেকে এবার হেক্টোমিটার যদি যাই, হেক্টোমিটার যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। মানে যদি এটা কত হবে, 1 মিটার ইন্টু 1 মিটার, 1 মিটারকে এবার চেঞ্জ যদি করি, তাই না? 1 বর্গমিটার সমান 1 মিটার ইন্টু 1 মিটার। 1 মিটারকে এবার চেঞ্জ যদি করি, 1/100 হেক্টোমিটার, হেক্টোমিটার ইন্টু 1/100 হেক্টোমিটার, ঠিক কিনা? 1/100 1/100 কি হলো? 1/একের পিছনে দুটো শূন্য, দুটো শূন্য, চারটে শূন্য, বর্গ হেক্টোমিটার। দেখো ঠিক করে দেখো, বর্গ হেক্টোমিটার, ঠিক কিনা? তার মানে আমার হবে 1 2 3 4, তার মানে এখানে হবে 1 2 3 4 বর্গ হেক্টোমিটার। ঠিক আছে, তার মানে 1 বর্গমিটারের সমান হলো 0.0001 বর্গ হেক্টোমিটার। কতটা বোঝা গেল? অনেকেই ভুল করতে পারে এটা, মন দিয়ে দেখো অঙ্কটা, বোঝো। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলার ছিল, এর যদি পিডিএফ কেউ চাও আমাকে কমেন্টে বলো, আমি তাহলে চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপের চ্যানেলে, অথবা যদি পারি তো টেলিগ্রামও চ্যানেল দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধে নেই। আচ্ছা, কোনো ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই। কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই? বলো, এটার উত্তর তোমরা বলো কি হবে? এটার উত্তর হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তারপরটা দেখো, একটি ট্রেন একটি পোল বা পোস্ট বা গাছকে অতিক্রম করলে কতটা দূরত্ব অতিক্রম করা হয়? এটার উত্তর হবে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এটা সবাই নিশ্চয়ই জানো, ট্রেন বা গাছ যদি এরকম দাঁড়িয়ে থাকে, তাকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। কোনো ত্রিভুজের মধ্যমাগুলি ড্যাশ বিন্দুতে ছেদ করে? একটি বিন্দুতে, দুটি বিন্দুতে, তিনটি বিন্দুতে, কোনোটি নয়। একটি ত্রিভুজের মধ্যমাগুলো কটি? একটি, একটি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবার আমরা দুয়ের দাগের কোশ্চেনে প্রবেশ করব। দুয়ের দাগের কোশ্চেনগুলো আমরা চটপট করে নেব। ঠিক আছে, চলো। দুয়ের দাগের কোশ্চেনে বলেছে তোমার যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও। তো দেখো, এটা বলেছে রুট ওভার এর মধ্যে আবার রুট ওভার 25 আর 81 মাইনাস করেছে আবার রুট ওভার 16/81। কি করে করব? তো এই রুট ওভারটা রেখে দাও প্রথমে। তো এইটার যদি এই রুট ওভারের কাজটা করি, 25-এর বর্গমূল কত? 5, 5 5 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়, আর 9 9 81 মাইনাস এই রুটটার কাজ করব, 16 মানে 4, আর এটাও 9। ঠিক আছে, এরপরে দেখো এই রুট ওভারটা থাক, ভিতরে মাইনাসের কাজ করি। 9 হচ্ছে লসাগু, আর 5 থেকে 4 গেলে মাইনাস করলে 1।
তাহলে এটা দাঁড়াচ্ছে, এটা 9-এর বর্গমূল করলে কত 3, আর 1-এর বর্গমূল করলে কত 1। আমাদের অ্যান্সার হবে 1-এর 3। অ্যান্সার হবে 1-এর 3। ঠিক আছে, বোঝা গেল সুন্দরভাবে। তারপরের অঙ্কটা হচ্ছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা কোন সংখ্যার বর্গ। আরেকটা খুব ভালো অঙ্ক, দেখো যা বলছে পরপর পরপর আমরা করে যাবো। 0.4 এর বর্গ মানে তার স্কোয়ার, সঙ্গে এত বর্গ যোগ যোগ বলেছে, তাহলে 0.3 বর্গ যোগ করব। কি পাই আগে দেখি, যোগফলটা কি পাবো। 4×4=16, কিন্তু 0.4 গুণ হচ্ছে দশমিকের দুটো সংখ্যা থাকবে, ঠিক আছে, তার মানে 0.16। 3×3=9, কিন্তু 0.3 গুণ হচ্ছে দশমিকের পর দুটো সংখ্যা থাকবে, 0.09। বোঝা গেল। তাহলে এটা যোগ করলে হবে 9×6 তোমার 15, 5, আর এটা 1-2 মানে 0.25। এইটা হচ্ছে আমার যোগফল। বলছি যোগফল পাবো তা কোন সংখ্যার বর্গ। তার মানে 0.25কে আমার বর্গমূল করতে হবে। 0.25কে বর্গমূল করতে হবে। 0.25কে বর্গমূল করলে কি হবে, সোজা কথা আমরা বুঝতেই পারছি 5×5=25 মানে 0.5। কিন্তু কেউ কেউ যারা বুঝবে না তাদের জন্য একটু আমি দেখে দিচ্ছি, অনেকেই তো বুঝে না। তো দশমিকের পর দুটো সংখ্যা আছে 100 আর 25, ঠিক আছে, এটা হচ্ছে হয়ে যাচ্ছে 5-এর বর্গ মানে 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়, আর নিচে হবে 10। তার মানে আবার সেই 10 দিয়ে ভাগ মানে একের পিছনে একটা শূন্য, বাম দিকে একটা ঘর আসবে, মানে এইটাই হবে। ঠিক আছে, আমাদের উত্তর হবে 0.5। দেখো উত্তর নেই, ঠিক আছে। এইরকম ভাবে অঙ্কটা সলিউশন করতে হবে। এটার দরকার নেই এই দিকটা, এটা যারা পারবে না তারা এরকম করে করবে, নাহলে ডাইরেক্ট এরকম দুটো ঘর দিয়ে ডাইরেক্ট পৌঁছে দেবে 0.5। তাহলে আমাদের উত্তরটা হবে এইটা, কোন এত সঙ্গে এত যোগ করলে যে যোগফল পাবো তা কোন সংখ্যার বর্গ, তা 0.05 এর বর্গ। ঠিক আছে, বোঝা গেল। পরের অঙ্কটা 3-এরটা, 22-7 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আচ্ছা চলো করি। 22-7, 22/7 আসন্ন মান নির্ণয় করতে হবে, তাই তো। চলো সুন্দর করে করব, ভাগ করতে হবে। দেখ 7×3=21, 1 দশমিক বসাবো 0, 7×1=7, 3 0, 7×4=28, 2 0, তারপরে হচ্ছে 7×2=14, 6। আর যাব না, দেখো এই পর্যন্ত গেলাম কেন, আমাকে চেয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক, তারপরের সংখ্যাটা দেখলেই আমি আসন্ন মান বের করতে পারবো। তার মানে এর আসন্ন মান হচ্ছে তোমার কত হবে, তোমার হবে আসন্ন মান 3.14। কেন না, এরপরে তো 2 আছে, যদি 5 বা 5-এর বেশি থাকতো তখন 1 যোগ করতাম, কিন্তু এখানে 3.14 হচ্ছে আমার আসন্ন মান, ওইরকম করে দেখাতে হবে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, 3 সেমি, 4 সেমি, 7 সেমি দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। 3 সেমি, 4 সেমি, 7 সেমি দৈর্ঘ্য দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিতে বলেছে। আচ্ছা, তোমরা জানো ত্রিভুজ আঁকা সম্ভব কখন হবে, যখন 3টে বাহু দেয়া থাকলে বৃহত্তম বাহু, ঠিক আছে, বৃহত্তম বাহুটা নয়, বৃহত্তম বাহু বাদে যে দুটো বাহু থাকবে, মানে এইটা এই দুটোর সমষ্টি যদি তৃতীয় বাহু মানে বৃহত্তম বাহু অপেক্ষা যদি বড় হয়, তখনই একমাত্র আঁকা সম্ভব। যদি সমান হয় বা ছোট হয়, আঁকা সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, 3 সেমি, 4 সেমি, 7 সেমির ক্ষেত্রে কি হচ্ছে, 3 সেমি যুক্ত 4 সেমি হচ্ছে
সমান দাঁড়াচ্ছে 7 সেমি, যেটা কিনা তৃতীয় বাহুর সঙ্গে সমান, তাই না? এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, কারণ ত্রিভুজ হতে গেলে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। ব্যাস, এইটুকু লিখলেই অ্যান্সার শেষ। তোমাকে জানতে চাইছে তুমি নিয়মটা জানো কিনা, আর যদি একটা সম্ভব হয়, ঠিক আছে, এরকম যোগ করবে, যদি এই যোগফলটা গ্রেটার দ্যান তৃতীয় বাহু হয়, তখন তোমাকে কি করতে হবে, তিনটে বাহুকে আগে স্কেলের সাহায্যে পেন্সিলে দাগ কেটে আঁকতে হবে, সেই মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমার ত্রিভুজ অঙ্কন করে দেখাতে হবে, ঠিক আছে? বলো না যেন। আচ্ছা, তারপরে কি বলছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার, আর p বলে দিয়েছে -1। করি, অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। একে আগে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। দেখতেই পাচ্ছ এটা 8 স্কোয়ার, 8 64, আর এইখানে তোমার 1/p এর হোল স্কোয়ার। এই এটাকে যদি পূর্ণবর্গ আকারে করতে হয়, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি করতে হয়, বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি করতে হয়, এখানে দেখো -2, a মানে 8, b মানে তোমার 1/p, ঠিক কিনা? এবার দেখবো যে এখানে আমি কোনো এক্সট্রা লিখেছি না একই জিনিস লিখেছি। 8 2 16, 16 তো আছে, মাইনাস সাইন তো আছে, পি তো আছে, তাহলে কিছু এক্সট্রা লিখিনি, ঠিকই আছে। 8 মাইনাস 1/p এর তাহলে এটা হোল স্কোয়ার, ঠিক করে দেখো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক কিনা? এবার জাস্ট মানটা বসিয়ে দেবো। তোমার পি এর জায়গায় এখানে বলছে -1, তাহলে পি সমান -1 বসিয়ে পাই কি পাই, 8 মাইনাস 1/-1 এর হোল স্কোয়ার সমান 8 মাইনাস চলে আসবে, মাইনাস প্লাস 1 এর হোল স্কোয়ার সমান 9 এর স্কোয়ার সমান 81। এই হচ্ছে আমাদের অ্যান্সার, হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক, চট করে নাম্বার পেয়ে যাবে তোমরা। তারপরে বলছে 2a প্লাস 1/3 ইকুয়াল টু 6 হলে 9a স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ারের ভ্যালু কত? এটা কি করে বের করবে, চটপট। দেখো, মন দিয়ে দেখো, বুঝে যাবে। 2a প্লাস 1/3a ইকুয়াল টু 6, ঠিক কিনা? এবার এটা বলেছে 9a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। কি করে? 3a না এর হোল স্কোয়ার প্লাস 1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, এইখানটা দেখে আমাকে বিচার করতে হয় কোন সূত্রটা ইউজ করব। এখানে a প্লাস বি মানে 2a প্লাস 1/3 প্লাস দিয়ে আছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা ইউজ করব। দেখ, 3a প্লাস 1/2 এর হোল স্কোয়ার থেকে -2 ইন্টু 3a ইন্টু 1/2a, মানে কি করলাম, -2ab বিয়োগ করলেই এইটা হয়ে যাচ্ছে। এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এবার এইখানে দেখো কি ব্যাপারটা হয়ে গেল, আমার এখানে 3a দরকার,
তাই না? 3a দরকার, আমার আছে কত 2a আছে, তাহলে পাল্টাতে হবে। আর এখানে আমার 2a দরকার, এখানে আছে 3a, তাহলে এখানে পাল্টাতে গেলে এখানে 2কে কাটতে হবে আর 3কে গুণ করতে হবে। তাহলে 2কে কাটতে গেলে এখানে 2 এখানে 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই, উভয় পক্ষকে গুণ করে পাই, গুণ করে পাই। কি পাই দেখি, 3-2 গুণিত 2a প্লাস 3-2 গুণিত 1/3a সমান 3-2 গুণিত 6। উভয় পক্ষ মানে সব দিকে গুণ করতে হবে, তাই না? বাম পক্ষ গুণ করলে ডান পক্ষ গুণ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 2-2 কেটে গেল, 2-2 কেটে গেল, 3-3 কেটে গেল, বা 3a প্লাস 1/2a ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 2 3 6, 3 3 9, তাই 3a প্লাস 1/2a ভ্যালু হচ্ছে 9। দেখো এখানে আমার এইটাই দরকার, 3a প্লাস 1/2 এর ভ্যালু। তাহলে এখানে আমি এই ধারে লিখতে পারি মান বসিয়ে, বা 3a প্লাস 1/2a ইকুয়াল টু 9 বসিয়ে পাই, বসিয়ে পাই। কিছুই চেঞ্জ করিনি, শুধু বসিয়ে দিলাম। তার মানে এখানে 9 স্কোয়ার। এখানে দেখো কি কি কাটছে, এখানে এ কাটছে, 2 কাটছে, -3। ঠিক আছে, 9-9 81 -3, তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার 78। এটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, 78 হবে আমার অ্যান্সার। এই কোশ্চেনটার অ্যান্সার হবে 78। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা পরের অঙ্কটায় যাব। 40 কিমি পার ঘন্টা গতিবেগকে মিটার পার সেকেন্ডে কত নির্ণয় করো। 40 কিমি পার ঘন্টা আছে, কিমি থেকে ঘন্টা যেতে গেলে কি করতে হয়, কিমি থেকে ঘন্টা যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, 40 ইন্টু 1000, তাহলে কি হয়ে গেল, মিটার হয়ে গেল, কিমি থেকে মিটার হয়ে গেল, ঠিক কিনা? এবার ঘন্টা, 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। ব্যাস, মিটার আর সেকেন্ড আমি পেয়ে গেছি, মিটার আর সেকেন্ড একক পেয়ে গেছি, এটাই তো চাই, আর কি চাই, ব্যাস। আর কিছু দরকার নেই, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য, 4-9-36, ঠিক কিনা? এবার যা দাঁড়াবে তাই করতে হবে, আর কিছু করার নেই। তোমাকে করতে হবে 9-1-9, 1-0, 9-1-9, এই পরিমাণই থাকুক, 9-9, 1-0, 9-9, 1-9 আছে, 0.1-0, 9-9, ওরকম চলতে থাকবে। তার মানে এই করে ডট ডট 1 মিটার পার সেকেন্ড। ওটা নিয়ে অত মাথা ব্যথা নেই, কিন্তু এই হবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখি এবারে। তারপরে বলেছে তোমার 5টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ঠিক আছে, 3 নাম্বার করে। চলো করি একটু একটু করে আমরা। অঙ্কটা ভালো করে পড়ো, তাহলেই আমরা স্পিডে করতে পারবো। তাহলে বলছে এক্স হচ্ছে যদি এইটা হয়, এটা যদি এইটা হয়, আচ্ছা ঠিক আছে, কি করে করব, আগে এই অঙ্কটা তুলে নেব। x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² ইকুয়াল টুটা করবো না, এইটা দেখাতে বলেছে। দেখানো মানেই একটা জিনিস জানবে, দেখানো অঙ্ক মানেই আমাকে বাম পক্ষ ডান পক্ষ, তার মানে এটা যদি আমি বাম পক্ষ নিই, বাম পক্ষ সমান, দেখো তো এটা x² তো, প্লাস এটা y² তো, মাইনাস 2x² y²,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি, ঠিক কিনা? তখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আবার এইটা ভিতরটা দেখো, এর পর্যন্ত তো ঠিক আছে, এর ভিতরটা দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলায় ভাঙি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, ঠিক কিনা? এইটার ভ্যালু ভাঙলে ফর্মুলায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ভুললে চলবে না, এর বাইরে একটা স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা। এইবার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার এক্স ওয়াই এর ভ্যালু এখানে দেওয়া আছে, এই না, এক্স সমান এ প্লাস বি বাই এ, আর এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি বাই এ। আমি জাস্ট পুট করে দেবো, এখানে লিখবো পাশে মান বসিয়ে। তার মানে কি কি মানটা হলো, আমার এ প্লাস এ বাই বি প্লাস বি বাই এ, ঠিক আছে, আর এ বাই বি মাইনাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ। এইটা থাকবে, এটা কার ভ্যালু বসালাম বলতো, শুধু এই দুটোর ভ্যালু, এক্স এর ভ্যালু শুধু এইটা এতটা, আর ওয়াই এর ভ্যালু শুধু এতটা, ঠিক আছে, ইনটু এইবার হবে দেখো এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস ব্র্যাকেট এ বাই মাইনাস বি বাই এ। এটা আবার থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম স্কোয়ার। দেখো ঠিক করে মান বসিয়ে পাই, এই জায়গাটা খুব ভালো করে দেখ, এক্স এর ভ্যালু বলা আছে এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াই এর ভ্যালু বলা আছে এ বাই বি মাইনাস বি বাই এ, শুধু আমি বসালাম। এইখানে কেন ব্র্যাকেটে এত করলাম, কারণ এখানে মাইনাস সাইন আছে, মাইনাস চেঞ্জ করতে হবে, চেঞ্জ, ঠিক আছে। এইটা করে ফেলি, এ বাই বি, দেখো প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ কেটে যাবে, তাহলে এইটা আর এইটা যোগ হবে টু এ বাই বি গুণিত এইখানটা, দেখো এইখানটা কার সাজিয়ে আছে, এ বাই বি প্লাস বি বাই এ তো ঠিক আছে, এবার মাইনাস এ বাই বি মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ, আর কিছু না, এইটাই। আচ্ছা এই ব্র্যাকেটটা হবে না, এইটা করছি স্কোয়ার সমান, তাহলে টু এ বাই বি ইন্টু, এখানে দেখো কি কি কাটছে, এ বাই বি মাইনাস আছে প্লাস এ বাই বি আছে, এই দুটোকে ক্যান্সেল আউট হয়ে গেল, বি এইটা আছে টু বি বাই এ, এর আবার হোল স্কোয়ার আছে, ঠিক আছে, এখানে বি বি কাটলো, এ কাটলো, দুই দুই চারের স্কোয়ার, চার চারে আমার 16। বোঝা গেল তো? ঠিক করে বলো, বোঝা গেল তো? তো হয়ে গেল আমাদের এই অঙ্কটা, ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরপরে দিয়েছি সূত্রের সাহায্যে তোমার ক্রমিক গুণফল নির্ণয় কর, ঠিক আছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল, অঙ্কটা তুলে নিই। দেখো এই অঙ্কটা করতে বলেছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয়, আমরা একদম সূত্র প্রয়োগ করব। কি সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমি আলাদা করে এখন শেখাবো না, পরীক্ষার সামনে তোমরা আমার পুরোনো ভিডিও দেখে প্র্যাকটিস করে নাও। এখানে এ স্কোয়ার মানে এ ভাবছি আমি মনে মনে, আর এটা মানে বি স্কোয়ার মানে বি ভাবছি, তাহলে এটা প্লাস দেখতে পাচ্ছ, এটা মাইনাস দেখতে পাচ্ছ, তার মানে সূত্রে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়ে গেল। এটা ব্র্যাকেটে রাখি, a to the power 4 plus b to the power 4, a to the power 8 plus b to the power 8 হলো, ঠিক আছে, a to the power 4 minus b to the power 4 এটা হলো, আর a to the power 4 plus b to the power 4, a to the power 8 plus b to the power 8 হলো, সুন্দর ব্যাপার। তাহলে এটা আবার সেই একটা মাইনাস আর একটা প্লাস দেখতে পাচ্ছ, তার মানে a প্লাস বি এ মাইনাস বি, তার মানে হবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়ে গেল, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 4 দুয়ে কত 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, হয়ে গেল এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এই পর্যন্ত বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাবে। তারপরে আবার সেই এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে কি হবে, এ টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার,
হয়ে গেল 8 × 16 a⁻16 মাইনাস b⁻16। ব্যাস, আমার অঙ্ক শেষ। এটাই আমাকে করতে বলেছে, কি সুন্দর অঙ্ক, আমরা করে ফেললাম। ঠিক আছে, এরপরে তাহলে চলো এই অঙ্কটা দেখি। এটা আছে √240.25 রুট করে এরকম আছে, তো অঙ্কটা করে ফেলবো এরকম করে। দেখ করছি, মন দিয়ে দেখো। এটা অনেকে ঘেঁটে ফেলবে, অনেকে প্রচুর পরিশ্রম করে করবে, কিন্তু আমি একদম সোজাভাবে দেখাচ্ছি। এটাকে 24025 পয়েন্ট যদি আমি সরাই, তো নিচে 100 দিয়ে একের পিছনে দুটো শূন্য, জঘর দশমিক ডান দিকে সরবে তঘর দিয়ে দিল, প্লাস 24025 কঘর সরবে 1 2 3 4, তার মানে একের পিছনে চারটে শূন্য। সেম জিনিস হবে এইটার ক্ষেত্রেও, এটাও 24025, কিন্তু কঘর সরলো দশমিকের পরে 1 2 3 4 5 6, একের পিছনে 6টা শূন্য হলো। এবার করব কি, 24025টা তো সেম, এইটার আমি বর্গমূল করে নেব। 24025 ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। কিরকম ভাবে করতে হয়, এই দিক থেকে অ্যাকচুয়ালি আসতে হয়, দশমিক নেই তো, দশমিকের না থাকলে এই দিক থেকে একটা জোড়া করে নিতে হয়, তারপরে আমরা ভাগ পদ্ধতিতে করব। 1 1 1, 1 4 শূন্য একসাথে নামবে, 2 একটা চেপবো আর এই ফাঁকা স্থানটা বন্ধ করবো, তাই 2 7 14 হচ্ছে, কিন্তু বড় হয়ে যাবে সাথে করলে, 7 7 49, 4 বেরিয়ে যাবে, সাথে হবে না। 6 করলে 6 6 6 36, 6 6 2 12, 13 14 15, 6ও বেশি হয়ে যাচ্ছে। 5 করলে 5 5 25 5, 2 5 2 10, 2 12, এইটাতেই হচ্ছে। তাহলে 5 নামলো এখান থেকে, 1 1 আর 2 5 নামবে একসাথে। এইটার ডবল বসবে, 15 ডবল হচ্ছে 30। তারপরে দেখো দুটো বন্ধ করব, আর এখানে এই ফাঁকা স্থানটা আর এইটা দুটো বন্ধ করবো, শূন্য বন্ধ করবো। 3 5 15 করে দেখি 5, তাহলে 5 5 25 5 2 0 2 5 3 15 হয়ে গেল। 2 4 0 2 5 আমার বর্গমূল বের করে নিলাম 155। চলো এবার তাহলে এটা করা অনেক সোজা হয়ে যাবে। এটা 155 উপরে, তাই কি, উপরের গুলো সব 155 বর্গমূল, উপরেরটা সব 155 বর্গমূল। ভালো, এবার 100 বর্গমূল কত, 100 বর্গমূল হচ্ছে 10। এখানে দেখো, এখানে হচ্ছে 4টে শূন্য আছে, তাই না? 4টে শূন্য হলে কটা হয় তোমার, তিনটে তিনটে, মানে 100, 4টে শূন্য থেকে দুটো দুটো, তার মানে একটা, মানে 100 হচ্ছে এর বর্গমূল। 10,000-এর বর্গমূল করলে 100 হয়। এখানে দেখো 6টা আছে, তার মানে 1000, এর বর্গমূল হচ্ছে 1000। ঠিক আছে, হয়ে গেল। এবার চট করে কাটাকুটি করবে না, আবার আমরা চলে যাবো, এটাকে 10 দিয়ে ভাগ করে দেবো, তার মানে হবে একের পিছনে একটা শূন্য, মানে দশমিক এক ঘর বাম দিকে সরে যাবে। 15.5 যুক্ত 1.55, এটা দশমিক, আচ্ছা, যুক্ত 3 ঘর আসবে 0.155, দশমিক বা তিনটে হবে, একের পিছনে তিনটে শূন্য হয়ে গেল। এবার যোগফলটা কি করে করব দেখো চটপট। 5 3 নম্বরে কেউ নেই, 5 5 5 10 শূন্য, হাতে রইল 1, 2 5 7 7 5 12, 2 হাতে রইল 1, দশমিকটা বসাই, 1 এসে এখানে যোগ হবে 6 আর 1, 1 6, মানে 16.205 হচ্ছে আমার এর অ্যান্সার হলো। এর পরের অঙ্কটা বলেছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার এক্স ওয়াই জেড 90 ডিগ্রি, এক্স জেড 10 সেমি আর ওয়াই এক্স 6 সেমি। দেখো অনেকে করবে এক্স ওয়াই জেড 90 ডিগ্রি চাঁদা দিয়ে মেপে করে দেবে, আমি বলবো করতে না। তোমাদের অলরেডি শেখানো হয়েছে কাঁটা কম্পাস দিয়ে 90 ডিগ্রি কোণ আঁকা। তো আগে প্রথম কাজ যেটা করবে এর সমাধানের ক্ষেত্রে, এক্স জেড একটা 10 সেমি, আমি মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি, আমি এখন অত সময় নেই, তোমরা তোমার বসে বসে করবে।
10 সেমি একটা তোমরা টেনে নেবে, আগে ভাগে উপরে 10 সেমির মতো টেনে নেবে। এটা হচ্ছে তোমার এক্স জেড হবে 10 সেমি, এই তোমাকে লিখে দেবে। তারপর ওয়াই এক্স হচ্ছে 6 সেমি, সেটাও টেনে নেবে। ওয়াই এক্স 6 সেমি, ওয়াই এক্স হবে, এটা হচ্ছে 6 সেমি। তোমরা করবে কি, কাঁটা কম্পাসের সাহায্যে একটা প্রথমে আগে এখানে একটা সরলরেখা এমনি স্কেলে টেনে নেবে অনেক বড় করে, ঠিক আছে। এরপর এই বিন্দুতে তুমি একটা 90 ডিগ্রি তোমার যেরকম ভাবে আঁকে সেরকম এঁকে নেবে। কাঁটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন তোমরা আঁকবে। আমি এমনি এখানে তোমাদের ফাস্ট করানোর জন্য করিয়ে দিচ্ছি, 90 ডিগ্রি করে দিলাম। তারপরে তোমার এক্স ওয়াই জেড হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা ওয়াই কোণ। এক্স ওয়াই জেড, তার মানে এইখানে আমি কাঁটা কম্পাসের সাহায্যে এইটা মাপবো, এখানে ওয়াই এ বসাবো, এখানে কাটবো, তো 6 সেমি কেটে নেব এরকম করে। 6 সেমি কাঁটা কম্পাস, মানে কাঁটা কম্পাস নয়, পেন্সিল কম্পাস দিয়ে। আর ওয়াই জেড বলেছে 10 সেমি, ঠিক আছে। ওয়াই জেড, সাবধান, এখানে এইটা এক্স, তো ওয়াই সরি এক্স জেড বলেছে 10 সেমি, তার মানে আমার এক্স বিন্দুতে বসিয়ে আমার এখানে জেডে কাটতে হবে, ঠিক আছে। এটা যেন মনে থাকে, জেডে কাটবে, তারপরে এটাকে যোগ করে দেবে। আমি মোটামুটি করছি বলছি, এরকম পেন দিয়ে করা যায় না, পেন্সিল কম্পাস দিয়ে করতে হয়। তো এটা হবে এবং নাম তোমরা দিয়ে দেবে এটা এক্স, এটা জেড, তাহলে হয়ে যাবে। আর কোণগুলো উল্লেখ করবে, এটা 90 ডিগ্রি। এইভাবে তোমার এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এবার বলেছে একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে। আচ্ছা, 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করার অর্থ কি? অঙ্কটা আগে পড়ে নি। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? তাহলে অঙ্কটা ঝটপট করার চেষ্টা করি। ট্রেনটি ট্রেনটি 4 সেকেন্ডে পোস্ট অতিক্রম করার অর্থ ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি 20 সেকেন্ডে অতিক্রম করে কত বলতো? ট্রেনটির নিজের দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য যুক্ত যুক্ত তোমার 264, ঠিক আছে, 264 মিটার, এই দুটো মিলে সে হচ্ছে ওই 20 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে। এবার তাহলে বিয়োগ করে দিই, তোমার 4 সেকেন্ডে যেটা অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য আর এটা, তার মানে বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে তোমার দাঁড়াচ্ছে তোমার, তার মানে 20 থেকে -4 সেকেন্ড, হ্যাঁ, সমান কত দাঁড়াচ্ছে? এটা 16 সেকেন্ডে ট্রেনটি যায়, তাহলে 20 সেকেন্ডে যেটা অতিক্রম করছে সেটা থেকে মাইনাস করি, মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যুক্ত 264 মিটার যাচ্ছে 20 সেকেন্ডে, আর 4 সেকেন্ডটা মাইনাস করছি, মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য, ঠিক আছে। ট্রেনটির নিজের দৈর্ঘ্য কেটে উড়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল মাইনাস করে 264, তার মানে 16 সেকেন্ডে, অতএব 16 সেকেন্ডে ট্রেনটি যায় 264 মিটার। ভালো কথা। এবার ট্রেনের দৈর্ঘ্য চাইছে, কি করে বের করব? আমরা তো আগেই লিখেছি 4 সেকেন্ডে ওই পোল বা পোস্ট বা গাছ অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি যায়, 1 সেকেন্ডে কত যায়? 264/16, আর 4 সেকেন্ডে যায় 4 গুণ করে দেবো এমনি ঐকিক নিয়মে। তো এখানে হচ্ছে তোমার 4×4=16, 4×6=24, 2টা 4×6=24, ঠিক আছে, সমান
66 মিটার। 66 মিটার হলো, অতএব ট্রেনটির দৈর্ঘ্য আমার বেরোলো 66 মিটার। এটা গেল ট্রেনের দৈর্ঘ্য। এবার আমার গতিবেগ চাইছে। দেখো একটা জিনিস, যে 4 সেকেন্ডে সে 66 মিটার যাচ্ছে, ঠিক কিনা? 4 সেকেন্ডে যাচ্ছে আমার 66 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে এটাও বেরি করে দিতে পারি আমরা। দেখো, 4 সেকেন্ডে যদি এত মিটার যায়, মানে 1 সেকেন্ডে এই যে বের করেছিলাম আমরা 264/16, সেটাই তো। অতএব ট্রেনটির গতিবেগ, এটা খুব সাবধানে করবে কোনটা নিচ্ছ। ট্রেনটির গতিবেগ দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আমার সূত্র অনুযায়ী। এবার যে কোনো একটা ধরতে পারো তুমি, 66 মিটার 4 সেকেন্ডও ধরতে পারো, কারণ 4 সেকেন্ডে তো সে 66 মিটার যায়, সেটাও করতে পারো। এটা দিয়েই করি। দূরত্ব হচ্ছে 66 মিটার আর সময় হচ্ছে 4 সেকেন্ড, ঠিক আছে? এটাতে যেটা বেরাবে হচ্ছে, সেটার তুলনায় আমার আরেকটু এগিয়ে যাই, মিটারকে কিমিতে নিয়ে চলে যাই। মিটারকে কিমিতে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এটা যে আছে, এটার সাথে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর এই যে সময় সেকেন্ডে আছে, এইটাকে 3600 দিয়ে গুণ করতে হবে। সেকেন্ড থেকে ঘন্টাতে নিয়ে গেলে 3600 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে গেল আমার কিমি পার ঘন্টা, ঠিক আছে? দেখি এবার কি হয়। দুটো শূন্য কাটলাম। 4 9 36, ঠিক আছে? এইখানটা করি। নিচের 10 থাকলে রেখে দেবে, ওতে সুবিধা আছে। 9 6 54, 4 5, 9 6 54 আর 5 করলে এইটা কিমি পার ঘন্টা। এটা মানে হচ্ছে তোমার এক ঘর এদিকে আসবে 59.4 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার ট্রেনটার গতিবেগ কত দাঁড়ালো? 59.4 কিমি পার ঘন্টা। ট্রেনটার দৈর্ঘ্য কত? 66 মিটার। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? এবার আমরা পরের অঙ্কটা দেখব। দেখো, পরের অঙ্কটা বলা আছে তোমার a² + b² = 5ab। কোনো ভয় পেলে চলবে না, এগুলো না খুব সোজা অঙ্ক, একটু মাথা খাটালেই, বারবার আমি প্র্যাকটিস করিয়েছি, ভিডিও রেডি করেছি। তো এই দিকটা দেখো মন দিয়ে, তাহলেই হয়ে যাবে। দেখো, এইটা দিয়ে শুরু করছি। a²/b² + b²। দেখাও মানেই হচ্ছে বাম পক্ষ, বলে না, বাম পক্ষ সমান এইটা। তাহলে নিচে কিছু করার নেই, এটা স্কোয়ার করে আমি এখান থেকে মান পাচ্ছি না, এটাও স্কোয়ার করে আমি মান চট করে পাচ্ছি না। একটাই কাজ করতে পারি, সেটা হচ্ছে এই নিচে লসাগু করে দিই। a²/b² লসাগু কত? a²/b² লসাগু হয়ে গেল। দেখো ঠিক করে মন দিয়ে, a²/b² এখানে যদি লসাগু করি, এই যে a²/b² লসাগু হয়ে গেল। লসাগু হলে এখানে যেটা নেই সেটা দিয়ে একে গুণ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে a², মানে a⁴, প্লাস এই যে b², এর সাথে এইটা গুণ হয়ে যাবে b⁴। ঠিক আছে, এবার দেখো এটা মানে কি, a²² তার মানে কি, এটা স্কোয়ার যদি আমি ধরি a, তার মানে a² + b²। সূত্র কি, প্লাস দিয়ে বসাবো, তার মানে a+b এর হোল স্কোয়ার -2ab। বোঝা যাচ্ছে তো? a² মানে আমি এখানে a ধরছি, সেই জন্য এরকম a b এইভাবে বলছি। ঠিক আছে, এটা তো বলাই আছে, আমার ভ্যালু বলা আছে 5ab, তাই না? মান বসিয়ে, তাহলে 5ab এর হোল স্কোয়ার -2 a²/b²। এখানে লিখে দেবে একবার, মান বসিয়ে পাই। এটাই তো হলো, এটা বললেই তো হয়ে যাবে। তো দেখো ঠিকভাবে করতে পারছো তো তোমরা? মান বসিয়ে পাই সমান, তাহলে 5 5 25 a²/b² -2 a²/b² বাই a²/b²। এই যে দেখো, হুম,
8 5 25 এ স্কোয়ার বি স্কোয়ার, এটা পুরো হোল স্কোয়ার মানে প্রত্যেকটা স্কোয়ার তো, মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এবার 25 থেকে 2 মাইনাস করলে তোমার 23 স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে স্কোয়ার বি স্কোয়ার। দেখো স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, পুরোটা কেটে গেল, তো থাকলো কি 23। দেখো তো আমাকে ওইটাই কি চেয়েছে অঙ্কে, এই দেখো প্রমাণ করতে বলেছে এটা সমান 23। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। সমান বাম পক্ষ থেকে ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। বোঝা গেল? এরপরে আমরা এই অঙ্কটা করব। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ চাইছে। আচ্ছা, সেতু অতিক্রম মানে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু অতিক্রম করা, কিন্তু হ্যাঁ অঙ্কটা মনে করিয়ে দিলাম। তো অঙ্কটা প্রথমে এই সমাধানে করব আমরা 4 দাগের 1। দেখো কিভাবে করছি, মন দিয়ে দেখো। ট্রেনটি 25 সেকেন্ডে যায়, ট্রেনটির নিজের দৈর্ঘ্য যুক্ত 210 মিটার। ঠিক আছে, ট্রেনটি 17 সেকেন্ডে যায়, ট্রেনটির নিজের দৈর্ঘ্য যুক্ত 122 মিটার। বাদ দেখো, বিয়োগ করে পাই। তাহলে 25 মাইনাস 17 কত হয়? 8। ট্রেনটি তাহলে ট্রেনটি 8 সেকেন্ডে যায়। দেখো এখানে মাইনাস হলো, এখানে মাইনাস হবে। ট্রেনটি নিজের দৈর্ঘ্য তাহলে মাইনাস হয়ে গেল, কেটে গেল। আর এটা 210 থেকে 122 মাইনাস করি, এখানে 8 এক চলে গেছে 0, এখানে 10, তার মানে 8 আর 1 88 মিটার। ঠিক আছে, 8 সেকেন্ডে ট্রেনটা যায় 88 মিটার। ঠিক আছে, তাহলে তোমার 8 সেকেন্ডে যদি 88 মিটার যায়, 8 সেকেন্ডে ট্রেনটি 88 মিটার যায়, তাই না? 8 সেকেন্ডে, তাহলে যে কোনো একটা ধরে নিতে পারো, 25 সেকেন্ডই ধরে নিই। অতএব 1 সেকেন্ডে ট্রেনটি 88/8 মিটার যায়। অতএব 25 সেকেন্ডে, দেখো 25 সেকেন্ডে ট্রেনটি 88/8 ইন্টু 25 মিটার যায়। ঠিক আছে, বা বা কত হবে? 8 8 দিয়ে কাটলে এখানে 11, 11 5 55, বা নয় সমান হবে 11 5 55, 5 হাতে হলো 5, 11 দিয়ে 22, মানে 275 মিটার যায়। কিন্তু আমরা কি জানি 25 সেকেন্ডে যায় কত? ট্রেনটার দৈর্ঘ্য প্লাস 210 মিটার। তাহলে এই তো পেয়ে গেলাম। শর্তানুসারে শর্তানুসারে ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য যুক্ত 210 সমান 275। ঠিক কিনা দেখো, 25 সেকেন্ডের যত যায় নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, 25 সেকেন্ডে আমি বের করলাম কি 275 বেরিয়েছে। তাহলে 25 সেকেন্ডে এই দূরত্ব সমান এই দূরত্ব, বা ট্রেনটির দৈর্ঘ্য সমান 275, প্লাসটা ওইদিকে চলে যাবে মাইনাস 210, বা ট্রেনটির দৈর্ঘ্য সমান তোমার 5 আর এটা 6, তোমার 65 বেরোচ্ছে, 65 বেরোবে তোমার ট্রেনের দৈর্ঘ্য।
ঠিক আছে। আর গতিবেগটা কি করে বেরোবে? ট্রেনটির গতিবেগ আগেই আমরা বের করে ফেলেছি, দেখাচ্ছি আমি। ট্রেনটির গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দেখো এখানে এই যে 1 সেকেন্ডে বের করেছি না, 88/8 মিটার পার সেকেন্ড, ওইটাই 88/8। এটা কি আছে? মিটার পার সেকেন্ডে আছে, মিটার, আর এটা সেকেন্ডে আছে তো। হ্যাঁ, এবার ওটাকে আমি কিমিতে নিয়ে চলে যাই। সেম জিনিস, মিটার থেকে কিমিতে যেতে গেলে আমার করতে হয় কি না, 1000 দিয়ে ভাগ করতে হবে, আর সেকেন্ডকে ঘন্টাতে 3600 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে গেল আমার কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। ঠিক আছে, শূন্য যত রাখতে পারবে তত, মানে নিচের জিনিস লাস্টের দিকে করলে ভালো। 8 দিয়ে কাটবো 11, দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, থাকুক। দেখো এবার নিচের 10টা রাখো, 11 6 66, 6 হাতে হলো 6, 11 3 33, 9 6 কিমি পার ঘন্টা, মানে 39.6, এটা দশমিক, কিমি পার। অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা হচ্ছে দ্বিস্তম্ভ চিত্র, মাটির পুতুল। আমি আর বেশি ভাষা লিখিনি, এটা ভাষা থাকবে। মাটির পুতুল দেওয়া আছে, তৈরি হয়েছে জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কত, মার্চে কত, এপ্রিলে কত, মেতে কত। আর তোমার দেওয়া আছে সোলার পুতুল, তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে কত কত তৈরি হয়েছে, সেটা একদম ভালো করে দেওয়া আছে। তো আমি এখন পেন্সিল দিয়ে তোমরা পরীক্ষায় করবে পরিষ্কারভাবে। আমি তোমার কি করব, আমি তোমার এখানে করে ফেলবো, আগেই করে নেব। এখানে লিখবো 1 একক সমান 100টি পুতুল, পুতুলের সংখ্যা। এরকম আবারও বলছি, আমি পেন দিয়ে এখানে আঁকবো, কিন্তু তোমরা যাতে ভালো করে দেখা যায়, তোমরা পেন্সিল দিয়ে করবে পরীক্ষার খাতায়। এখানে এরকম টানবো, হুম, এদিকে এরকম টেনে, এইদিকে হচ্ছে এই করব। ওটা গেল ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ আমরা এইভাবে করব, এই পর্যন্ত দুদিকে তীর চিহ্ন দেব। এইখানে লিখবো, এখানে এবার ভাগ করে নিতে হবে অ্যাকচুয়ালি কত পর্যন্ত আছে অঙ্কটাতে, 600 900 পর্যন্ত। ঠিক আছে, দেখছি কি করা যায়। এখানে করে নিচ্ছি, এটা 0 করব প্রথমে, তারপরে এটাকে ধরে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 অবধি নিচ্ছি। ঠিক আছে, তাতে ছোটোর মধ্যে হয়ে যাবে। না হলে যদি দেখা যায় আমার কমের মধ্যে হয়ে যাচ্ছে, আরেকটা কাজ করতে পারো, এইটাকে 1, ঠিক আছে, 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9 পর্যন্তই আছে। ঠিক আছে, এবার বড় দাগগুলোকে, এইটা 100, দেখো এই যে এটা 100, বড় দাগগুলোকে নিচ্ছি 200, এটা হচ্ছে 300, 400, 500, তারপরে 600, 700, 800, 900। এইদিকে এবার ঘুরিয়ে লিখে নেব এটাকে, পুতুলের সংখ্যা, পুতুলের সংখ্যা, এই দিকটা পুতুলের সংখ্যা। আর এইদিকে তোমার, এইদিকে প্রথমে ভাগ করতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আছে। ঠিক আছে, ভালো করে করতে হবে। জানুয়ারি একটা করবো, জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
মে। ঠিক আছে, এবার তোমার দ্বিস্তম্ভ করে হবে। দেখো প্রথমে কি বলেছে, জানুয়ারিতে মাটির পুতুল আর সোলার পুতুল। ঠিক আছে, মাটির পুতুল বলছে 600 আর এটা বলছে 500। তাহলে জানুয়ারি মাসে তোমার মাটির পুতুল বলছে, একটু উপরের দিকে করে দিই দাঁড়াও, দেখতে সুবিধা হবে। জানুয়ারিতে তোমার মাটির পুতুল বলছে কটা, 600 আর 500। তাহলে এটা 600-তে যাবে, 600 মানে আমার এইখানে দাঁড়াচ্ছে, এই যাবে। ঠিক আছে, এইখানে দাঁড়াবে 600 আর এইটা দাঁড়াবে 500, এইখানে দাঁড়াবে আমার 500। ঠিক আছে, সাবধানে করে নিতে হবে। এই হচ্ছে আমার মাটির পুতুল, এই হচ্ছে আমার সোলার পুতুল। ঠিক আছে, তারপরে বলছে 550 450, 550 450। ঠিক আছে, তারপরে 550 450, তাহলে 500, এইখানে 500 এর মাঝামাঝি মোটামুটি, হ্যাঁ এখানে 550 আর এটা হবে 400 আর এর মাঝামাঝি এইখানটা 450। ঠিক আছে, ব্যাস। তাহলে এইটা দাঁড়াবে এরকম করে, এই করব ফেব্রুয়ারিতে এই টানবো আর এই টানবো, এটার ক্ষেত্রেও এই টানবো, এই টানবো, হয়ে গেল আমার। তারপরে বলেছে 450 আর 600, মার্চে 450 600, মার্চে 450, এইটা মার্চে 450 আর এটা বলছে 600, এটা হচ্ছে 600। তাহলে মার্চে 450টা টানি, 450 টানলাম আর এটা 600 টানি, 600 টানলাম। ঠিক আছে, তারপরে এপ্রিলে বলছে 750 650, এপ্রিলে বলছে 750, এটা 750 আর এটা বলছে 650, মোটামুটি মাঝামাঝিতে। হ্যাঁ, আরেকটাও দেখে নি, মেয়েতে বলছে 900 700, মেয়েতে বলছে 900, এখানে বলছে 900, এটাতে এইখানে আসবে 900 আর এটা হচ্ছে 700। ঠিক আছে, এটা হচ্ছে 700। তাহলে এইটা এইগুলো টানা বাকি আছে, এটা টেনে নি। এই হলো আমার দ্বিস্তম্ভ। এখানে আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, এই যে মাটির পুতুলগুলোকে একটু কাটা 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 দাগ দিয়ে দিই, বুঝতে পেরেছো? তাহলে আলাদা হয়ে যাবে এবং ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মাটির পুতুলগুলো আগেরগুলো মানে প্রথমটা মাটির পুতুল, এই জন্য মাটির পুতুলগুলো আলাদা আলাদা করে আমি দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আরেকটা ইনস্ট্রাকশন দেব, এইটা যে এইটা এই দাগ মানে মাটির পুতুল, মাটির পুতুল, আর সাদা মানে সোলার পুতুল, সোলার পুতুল। ঠিক আছে, আমার এইখানে শুধু আরেকটা দিতে হবে, এইটা মাস, মাসের নাম। ব্যাস, দেখো চিত্রটা সুন্দর লাগছে কিনা। হ্যাঁ, একদম সুন্দর। এটা করলেই হবে, দাগ নাম্বার দেবে ভালো করে আর এরকম করে করবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে নয় অবশ্যই।
আচ্ছা, আমাদের লাস্টের একটাই অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে এইটা। কি করে করব দেখো মন দিয়ে, তাহলেই শেষ হয়ে যাবে। এবং মন দিয়ে সবাই পড়াশোনা করবে আর আমাকে বলবে যে কেমন পরীক্ষা হয়েছে। আচ্ছা, 2p প্লাস 1/p আমার ভ্যালু দেওয়া আছে, 2p প্লাস 1/p এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এইগুলোতে দেখো 2p নেই, এইগুলোর ভ্যালু চাইছে, এইগুলোর ভ্যালু চাইছে, কিন্তু এগুলোর কোনো নেই কিছু। ঠিক আছে, করব কি, ভালো কথা। 3-এর দাগে তুলবো আগে, 2p প্লাস 1/p সমান 5। এইখানে আগে 1-এর অঙ্কটা তুলি, p প্লাস 1/2p এর হোল স্কোয়ার চাইছি, তাই তো। এখানে দেখো 2 নেই, এখানে তো 2 গায়েব হয়ে গেছে, এখানে 2 চলে এসছে। তার মানে একে উভয় পক্ষকে 1-এর 2 দ্বারা গুণ করো, 1-এর 2 দ্বারা গুণ করে পাই, কি পাই, 1-এর 2 গুণিত 2p, দেখছো তো, 1-এর 2 গুণিত 1/p সমান 5, 1-এর 2 গুণিত 5। ঠিক আছে, এই পর্যন্ত একদম ক্লিয়ার। বা p প্লাস 1/2p সমান 5/2, ভ্যালু বেরিয়ে গেল। এবার আমি এই অঙ্কটার, এখানে ঠিক হচ্ছে না, আমি এইদিকে নিচেই করছি, p প্লাস 1/2p এর হোল স্কোয়ার, পারবো মান বসিয়ে, মানে 5-এর 2 বসাবো। ঠিক আছে, 5-এর 2 এর হোল স্কোয়ার, মানে 5-5-এ 25, 2-2-এ 4 হয়ে গেল। আরেকটা ভ্যালু চাইছে, সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/2। এইটা দেখো কতবার করিয়েছি অঙ্ক, 1/4 পি স্কোয়ার। এটা মানে কি, পি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1 এর মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই একই অঙ্ক, পি প্লাস 1/2p এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এই 2p দুটোই কেটে যাবে, 1। আর এটা তো ভ্যালু আমি বের করে দিয়েছি, পি প্লাস 1/2p হোল স্কোয়ারের পুরো ভ্যালুটা বের করে দিয়েছি, 25/4, হ্যাঁ, মাইনাস 1। তার মানে 4-1-এ 4 মাইনাস, মানে 25/4, 25 মাইনাস 4 মানে 21/4, জায়গা নেই বলে পাশে যাচ্ছি, তোমরা নিচে নিচে করবে সব। তার মানে 5 4 5-এ 20, 1 8, এইটা হবে অ্যান্সার, 5×1-4। ব্যাস পুরো শেষ করে দিয়েছি, যেখানে যেখানে যা করার সব করে দিয়েছি। তোমরা চট ভিডিওটাকে লাইক করো, প্র্যাকটিস করো, অঙ্কে আসবে, ভালো করে প্র্যাকটিস করে যা।